প্রায় অনেক দিন ধরেই আমি সাইকেল নিয়ে বের হতে পারছিলাম না, কারণ আগের যে পুরাতন সাইকেলটি ছিল সেই সাইকেলটি বিক্রি করে দিয়েছি। নতুন একটি সাইকেল নিয়েছি, এটি হচ্ছে ফনিক্স টর্নেডো এমটিবি বাইক। এটি দিয়ে সমতল উঁচু নিচু সকল জায়গায় খুব সুন্দরভাবে সাইকেলিং করা যায় এবং এটার মধ্যে গিয়ার সিস্টেম রয়েছে। চাইলেই আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। গিয়ার সাইকেলগুলো মূলত উঁচু নিচু জায়গা ওঠার জন্য খুব ভালো হয়ে থাকে। আগের সাইকেলটি নন গিয়ার ছিল, সেই কারণে আমি তেমন সুযোগ সুবিধা পেতাম না। এই সাইকেলটি নিয়েছি আমার ইউটিউবের টাকা দিয়ে। ইউটিউবে অনেক দিন যাবতই ভিডিও আপলোড করছিলাম, কিন্তু তেমন কোনো রেসপন্স পাচ্ছিলাম না। তবে একটি ভিডিওতে প্রায় 50 মিলিয়নের মতন ভিউজ হয়, সেখান থেকে আমি $170 মতন পেয়েছি। সেই টাকাটি আমি কোথায় ব্যয় করব তাই চিন্তা করলাম নতুন একটি সাইকেল নিয়ে নেই। এই হচ্ছে সেই সাইকেলটি। আমার কাছে খুব বেশ দারুণ লেগেছে, কারণ এই গিয়ারওয়ালা সাইকেলটি আমি চালিয়ে খুব কমফোর্টেবল ফিল করি। অবশেষে আমি বের হলাম আজকে সকালে সকালে, কারণ সকাল সকাল আবহাওয়া খুব বেশি সুন্দর থাকে এবং সবাইকে একটি আনন্দের সুসংবাদ দিতে চাই, কারণ আমার ইউটিউব যে চ্যানেলটি রয়েছে সেটির মধ্যে প্রায় 40,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অন্তরের অন্তঃস্থল থেকে জানাই মোবারকবাদ, কারণ আপনাদের এই সাহায্য ছাড়া আমি কখনোই এই পর্যায়ে আসতে পারতাম না। অনেকেই হয়তো আমার থেকে অনেক বেশি সাবস্ক্রাইবার রয়েছে, আমি তাদের সবাইকেই সম্মান জানাই। তবে আমার কাছে এটা অনেক বড় কিছু। রাস্তার মাঝখান দিয়ে সাইকেল চালাচ্ছি, আজকের আবহাওয়াটা খুব বেশি দারুণ লাগছে। সকালের আবহাওয়া বলে কথা। এখন যাচ্ছি পালাচ্চলের উদ্দেশ্যে। এখানে দেখতে পারলাম যে আশেপাশে যে জমিতে রয়েছে এখানে মানুষ ধান রোপণ করেছে এবং বিদেশ থেকে, অর্থাৎ আমরা যেভাবে বলি যে বাইরের জেলার থেকে যে সকল লোক আনা হয়, তারা মূলত আমাদের এখানে এই ধান কেটে থাকে। তো অবশেষে পাকা রাস্তা ভেদ করে এখন চলে আসলাম কাঁচা রাস্তাতে। তো এই সাইকেলটি মূলত এটার কারণেই নেওয়া, কারণ এই সাইকেলটি আপনি কাঁচা পাকা যে কোনো রাস্তায় খুব আরামদায়কভাবে চালাতে পারবেন। যাচ্ছি আমাদের যে পুরাতন বাড়িটি রয়েছে পালাচর সেখানে। তো অবশেষে চলে আসলাম আমাদের এই বাড়িতে। দেখতে পারলাম এখানে সব কিছুই অগোছালো। তো আমার যে ফুফাতো ভাই রয়েছে তাদের সাথে দেখা করলাম এবং আরও আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের। আর এটি হচ্ছে আমার দাদার কবর, তো কবরটি জিয়ারত করে নিলাম। অবশেষে বাসার সভা থেকে বিদায় নিয়ে চলে আসলাম পদ্মার পাড়ে। পদ্মার পাড়ে এসে দেখতে পারলাম যে এখানে মাছ মূলত সকাল ভোরে এবং বিকালে পাওয়া যায়, কিন্তু আমি আস্তে আস্তে অনেক দেরি করে ফেলেছি। তো আজকে বুঝতে পারলাম যে এখানে আর মাছ পাওয়া হবে না, তাই আমি এখানে চারপাশের পরিবেশটা খুব সুন্দরভাবে উপভোগ করতে থাকলাম। এখানে দেখতে পারলাম স্থানীয় যে লোকজন রয়েছে তারা গোসল করার জন্য তৈরি হচ্ছে। তো আমি যেহেতু গোসল করব না, এখানে সব কিছু দেখে আমি চিন্তা করলাম যে রাস্তা দিয়ে এসেছি সে রাস্তা দিয়ে না গিয়ে অন্য একটি রাস্তা দিয়ে যাব। তো অবশেষে চলে গেলাম